নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার দাবিতে ককরোচ জনতা পার্টি রাস্তায় আন্দোলন করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র কি? ডাক্তারি পরীক্ষার এক্সামের প্রশ্ন, বুঝতে পারছেন, যেটা ফাঁস হয়ে যায়নি। এক বিজেপি নেতা কোটি কোটি টাকা বিক্রি করে দেয়, আর তার জন্যই ককরোচ জনতা পার্টি এখন রাস্তায় নেমে আন্দোলন করছে যে এই ডাক্তারি পরীক্ষার মতন প্রশ্নপত্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকা সত্ত্বেও কি করে ফাঁস হয়ে যায়, কি করে বিক্রি করে। তাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে আন্দোলন করছে, বুঝতে পারলেন। এবছর পরীক্ষার্থীরা, ডাক্তারি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য, বিক্রি হওয়ার জন্য। এইভাবে যদি ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে কারা ডাক্তার হবে বলুন? হ্যাঁ, যোগ্য ছেলেমেয়েরা যদি ডাক্তারি পরীক্ষার চান্স না পায়, এইভাবে প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়, আপনারা কার কাছে ডাক্তারি রোগ দেখাতে যাবেন? কে ডাক্তার তৈরি হবে বলুন দেখি? ককরোচ জনতা পার্টিটা কি? ককরোচ জনতা পার্টিটা হলো আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি কিনা শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে বলেছিল আরশোলা। যারা চাকরি বাকরি পায় না তারা হচ্ছে আরশোলা। তারা কখনো হচ্ছে ইউটিউবার হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ব্যাপার নিয়ে, সিস্টেম নিয়ে প্রশ্ন করছে। তো প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না? শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারেননি একজন প্রধান বিচারপতি সুপ্রিমো, সে শিক্ষিত বেকার ছেলে মেয়ে, এই বাজারে দেশে এত বেকার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, তাদের পাশে না দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছিল, যেটা শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ছোট করছিল, অবহেলিত করছিল, আরশোলার মতো তেলে পোকার সাথে তুলনা করছিল, বুঝতে পারছেন। তার জন্যই ককরোচ জনতা পার্টি তৈরি করে হচ্ছে সুপ্রিমো। ককরোচ জনতা পার্টির ফাউন্ডার হচ্ছে অভিজিৎ দীপক। তিনি আগে আম জনতা পার্টির মেম্বার ছিল। তিনি বর্তমানে আমেরিকাতে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির একটা ইনস্টাগ্রামে খোলে, আর খোলার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয় এবং যেটা বিজেপি, কংগ্রেস সবাইকে টপকে এখন 26 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। এখন আমি দেখিনি, তবে এরকমই হবে। এবার অনেকের দাবি বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশে এখানে ফলোয়ার আছে। তবে ওই অভিজিৎ দীপক তিনি দেখিয়েছে যে ভারতের লোকই বেশি আছে। তবে অনেকের দাবি এটা বিদেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। এই ককরোচ জনতা পার্টি এতদিন সোশ্যাল মিডিয়ায় ছিল, এখন বর্তমানে আজকে অভিজিৎ দীপক ফাউন্ডার দিল্লিতে, আমেরিকা থেকে দিল্লিতে আসে এবং আম্বেদকরের ছবি হাতে নিয়ে পৌঁছায়। তারপর এখন রাস্তায় আন্দোলন চলছে এই ককরোচ জনতা পার্টি, যে শিক্ষামন্ত্রী, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার ইস্তফার দাবিতে। কেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে বাড়ি বাড়ি, আর কেন এই বিজেপি নেতা বিক্রি করবে, সেই দাবিতে। বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে বলতে পারলাম। এই হচ্ছে ককরোচ জনতা পার্টি। এই কারণে আন্দোলন চলছে এবং এই কারণে পরীক্ষার্থীরা এবছর, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা জ্বালায় পড়ছে, তারা ডিপ্রেশনে পড়ে গেছে। তারা তাদের এই যে পরীক্ষা দিতে না পারার যে জ্বালাটা, তারা কষ্ট পাচ্ছে। এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছেন তো? ডাক্তারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়টা আমি অ্যাটলিস্ট সাপোর্ট করছি না। আপনি করছেন? তাহলে অবশ্যই কমেন্টে করবেন। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে সেটাও অবশ্যই জানাবেন। তবে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, কোনো পার্টি নয়, শুধুমাত্র যেটা সত্যি সেটাই তুলে ধরছি। আমি যতটুকু পড়েছি, জেনেছি, সেটাই ভিডিওর মাধ্যমে। ওকে।